जमात बना के अपने सामने उनसे मेहनत शुरू करा देना है ताकि घर घर में आमाल के जिंदा हो और अल्लाह के रास्ते में लोग निकलना शुरू। আর সাথে সাথে আমরা ওইখানে মসজিদ ওখানে জামাত বানায় তাদেরকেও এই 3 দিনের আমলের উপরে এবং ঘরের মেহনতের মধ্যে এরকম শুরু করায় দেয় যাতে তাদেরও ঘরের মধ্যে আমল শুরু হয়, মসজিদের মধ্যে আমল শুরু হয়, আল্লাহ রাস্তায় লোক বের হওয়া শুরু হয়েছে। वहां से 3 दिन की जमात बना के आगे रवाना करना है। अगर उसमें जिम्मेदार मिल जाए कोशिश करके जिम्मेदार वहाँ के पुराना साथी को जोड़ के आगे बढ़ा देना। वो जमात 3 दिन की जमात बना के आगे बढ़ाए, जमात से जमात बढ़ती चली जाए। और अगर उस जमात को ले जाने वाला कोई न मिले तो उस जमात को तश्कील करके वसूल करके अपनी मस्जिद में ले आना है और उसके साथ साथी रोजाना 2.5 घंटे 4 घंटे 6 घंटे फारिग करके लगाए जैसे सहाबा लगाया करते थे और उनको सारा काम सिखा के वापस भेजें तो इंशाअल्लाह उनके मोहल्ले उनके गांव के अंदर भी काम मजबूती से चालू हो जाए। আমরা যে মসজিদে 3 দিনের জন্য গেলাম সেখান থেকে নগদ 3 দিনের জামাত বের করা এবং সেই নগদ 3 দিনের জামাতে যদি আমির মজবুত পাওয়া যায় তো আমির ঠিক করে ওই জামাত পরিপূর্ণ করে সামনে মসজিদে পাঠায় দেওয়া। ওই 3 দিনের জামাত আবার তারা আবার একটা নতুন জামাত বের করে ওই মহল্লা থেকে আমির মনে আছেন লাগায় ওই জামাত আবার সামনে মসজিদে পারা। এর দ্বারা মেহমান বলতেছেন জামাতের দ্বারা জামাত, জামাতের দ্বারা জামাত, এর সিলসিলা জারি থাকে। এখন যে মহল্লায় গেলাম আমরা ওখান থেকে নগদ জামাত বের করলাম কিন্তু পুরাতন সাথী নাই বা জিম্মাদার হইতে পারে না, তাহলে এরকম জামাত যদি হয় তাহলে আমরা সেই জামাতকে আমাদের মহল্লায় নিয়ে আসি। আমাদের মহল্লায় নিয়ে আসে 2.5 ঘন্টার মাধ্যমে পুরাতন সাথীরা এই জামাতের সঙ্গে থেকে লুৎফে তাদেরকে কাম শেখানো, তাদেরকে কাম বোঝানো, যাতে কিনা তারা কাম শিখে যেরকম সাহাবা আজমাইনদের অবস্থা করতে পরে তাদের কাম বুঝে আবার তাদের মহল্লায় পাঠায় দেবো। अब दोस्तों ये 8, 10, 12, 15, 20 गांव की मस्जिद की ये जमातें जो हैं महीने में कम से कम 1 मरतबा महीने में ये सारे के सारे माहाना मस्जिदवार जमात के जोड़ के लिए जुड़े। এখন উনি বলতেছেন ভাই আমাদের গ্রামের মধ্যে বা আমাদের ইউনিয়নের মধ্যে 8টা হোক 10টা হোক 20টা হোক মসজিদওয়ার জামাত যেটা আমরা বানাইলাম প্রত্যেক মাসে একবার मासिक मस्जिदवार जमातेर जोड़ हिसाबे जोड़ा। उसमें अब ये देखना है कि हमारा पूरा जो हल्का है इसके अंदर से 20 मस्जिद है तो 20 मस्जिद में से सारी मस्जिदें के साथ ये आ गए कि नहीं आए, हाजिरी लेना है। এর মধ্যে এখন যখন জুড়লো তো প্রথমে আমরা হাজিরি নেব। কি হাজিরি নেব যে আমাদের এই মহল্লার মধ্যে বা এই গাঁয়ের মধ্যে ইউনিয়নের মধ্যে 20টা মসজিদ আছে, এর মধ্যে কতজন মসজিদ আসলো আর কতজন মসজিদ সাথীরা আসলো না। और जिस मस्जिद के आ गए हैं वहाँ से पूरी मस्जिद वार जमात आई या चंद अफराद आए। এবং যে মসজিদ থেকে সাথীরা আসলো এটাও দেখায় যে ওই মসজিদের কিছু সাথী আসলো না পুরা মসজিদ ওয়ার জামাতের সাথীরা আসছে। हर मस्जिद वालों को इसकी तरजीह देना है कि अपनी पूरी मस्जिद वार जमात नए पुराने सब साथियों को लेके इस माहाना मस्जिद वार जमातों के जोड़ में लेके आए। এবং এটা দেওয়ার পরে আমরা প্রত্যেক মসজিদের সাথীদেরকে তরকিব দিব যে মাসিক মসজিদ ওয়ার জোড়ে নতুন পুরাতন সমস্ত মসজিদওয়ার জামাতের সাথীদেরকে নিয়ে শরীক হওয়া। जिस मस्जिद वाले नहीं आए हैं उनकी जिम्मेदारी कि कोई मस्जिद वाले लेके आइंदा महीने के माहाना मस्जिद वार जमात के जोड़ में उस मस्जिद के साथियों को हम लेके आएंगे। এবং এই হাজিরির মধ্যে আমরা দেখবো যে মসজিদের সাথীরা আসেনি আর এক মসজিদের সাথে যারা উপস্থিত আছে তারা দায়িত্ব দিবে যে ওই মসজিদের সাথীদেরকে আমরা সামনের মাসিক মসজিদের জন্য আমরা তাদেরকে নিয়ে আসবো। ये जब वापस जाए तो जितनी यहाँ की कारगुजारी है इस मस्जिद वाले वो जो मस्जिद गैर हाजिर थी उनके पास जाके उनको सब बात सुनाए समझाएं कि मस्जिद वार जमात के जोड़ में क्या क्या बात हुई वो उन तक पहुँचाएं और आइंदा महीने आने का उनसे वादा ले। फिर जब वक्त आए तो उनको फिर याद दहानी पहले से 1 दिन पहले कराए, फिर उनको वसूल करके अपने साथ लेके आए। যে মসজিদের জামাত ওখানে ছিল যারা দায়িত্ব নিল যে মসজিদ ওয়ার জামাতের সাথীরা আসেনি এই মাসিক জোড়ে পরে তারা তাদের কাছে যাবে, যত কিছু আমল হয়েছে তার কারগুজারি শোনানো এবং তাদেরকে আজাইম করে তাদেরকে বলা যে সামনে অমুক তারিখে মসজিদ ওয়ার জামাতের জোড় হবে তাদেরকে সেখানে নিয়ে আসা এবং ওই তারিখের আগে তাদেরকে আবার উসুল করে মসজিদ ওয়ার জামাতের সাথীদের সঙ্গে শরীক করানো। तो इस बात की फिक्र करना है कि जितनी मस्जिदें 18, 20, 22 जितनी मस्जिदें हैं हर मस्जिद के साथी आए और हर मस्जिद की पूरी जमात आए, इसके लिए हमें फिक्र और कोशिशें करना है। এই জন্য আমাদের প্রথম চেষ্টা হবে সেটা হচ্ছে যে মাসিক মসজিদ ওয়ার জামাতের জোড়ের মধ্যে যে আমাদের যে 18টা হোক 20টা হোক যতগুলো মসজিদ আছে 2
ফিকির করা। এক, প্রত্যেক মসজিদের সাথীরা আছে। দ্বিতীয়, এবং মসজিদ হওয়ার জামাতের নতুন পুরাতন সবাই যেন আসে। हर मस्जिद वालों को इस पे तरगीब दे के आमादा करना है कि अपने मोहल्ले या अपने गांव की 100% घरों में तालीम शुरू कराना है, 100% लोगों को अल्लाह के रास्ते में निकालना शुरू करना है, यहाँ तक कि 100% लोगों के 4 महीने लग जाएं और हर मुसलमान हर रोज नमाजी बने। এখন এই যারা আসলেন এটার মধ্যে এইটা ফিকির করতে হবে যাতে কিনা প্রত্যেক মসজিদে এবং প্রত্যেক এর মধ্যে যারা প্রত্যেক মুসলমান আল্লাহ রাস্তায় বের হয়, প্রত্যেক ঘরের মধ্যে তালিম চিন্তা হয় এবং প্রত্যেক মুসলমান 4 মাস লাগায় এর ফিকির করতে হবে। 100% লোক যেন এই মসজিদে যারা আছেন 100% লোক যেন নামাজিও বনে যায়। हर घर में तालीम शुरू हो, প্রত্যেক ঘরের মধ্যে তালিম চিন্তা হয়ে যায়। हर मुसलमान अल्लाह के रास्ते में, প্রত্যেক মুসলমান আল্লাহ রাস্তায় বের হওয়ার বনে यहाँ तक के हर मुसलमान के 4 महीने लगे। এবং प्रत्येक मुसलमान যারা 4 মাস লাগাने वाला বনে। इसके लिए दोस्तों हर एक को जमात का जिम्मेदार बन के जाने पे तैयार होना पड़ेगा। এই জন্য ভাই প্রত্যেকে জামাতের জিম্মাদার হয়ে যাওয়ার জন্য তৈরি হতে হবে। अमीर बनने से डरना अच्छी बात है, लेकिन अमीर बनने से बचना बुरी बात है। আমির হওয়ার জন্য ভয় পাওয়া এটা তো ভালো জিনিস, কিন্তু আমির হওয়ার থেকে দায়িত্ব নেওয়াতে নিজকে বাঁচায় রাখা এইটা কিন্তু খারাপ। जो इमाम नमाज पढ़ाता है अच्छे से नमाज पढ़ाए और अपने को अपने मुक्तदियों से बेहतर आला न समझे, तो जितने लोग ने इसके पीछे नमाज पढ़ी है, जितना उनमें से हर एक का सबका सवाब है, सबके सवाब के बराबर अकेले अमीर साहब को, इमाम साहब को सवाब मिलता है। যে ইমাম সাহেব এভাবে খুব উন্নত ভাবে নামাজ পড়ে এবং সে সবসময় ভীত থাকে যে তার মুসল্লিরা তার চেয়ে আলা উঁচা, তো এরকম ভাবে নামাজ পড়ার দ্বারা সমস্ত মুসল্লির সওয়াব ওই ইমাম সাহেব পায়। इसी तरह से जो अमीर जमात लेके जाए और अपने आप को अपने साथियों से बेहतर न समझे और उनका वक्त और पैसा जाये नहीं हो, अच्छे से अच्छे उनका वक्त लगाने की कोशिश कर ले, पूरी जमात का जितना सवाब है उतना सवाब अकेले अमीर साहब को अल्लाह ताला से मिलता है। কোনভাবে যে আমির সাহেব এরকম জামাত নিয়ে যায় এবং প্রত্যেক সাথীকে তার চাইতে আলা মনে করে এবং সে এটা চেষ্টা করে যে প্রত্যেক সাথী জান এবং মালের হেফাজত করার চেষ্টা করে, তো সমস্ত সাথীদের সব আল্লাহ তাআলা ওই আমিরকে দান করে। तो अमीर बनने से घबराना नहीं चाहिए। এই জন্য আমির হওয়ার জন্য ঘাবড়ানো বা ভয় পাওয়া ঠিক না, ঘাবড়ানো ঠিক না। हर साथी को इस पे तैयार करना है कि वो अपनी जमात खुद तैयार करे। এই জন্য প্রত্যেক সাথী চেষ্টা করা দরকার সে তার নিজের জামাত বানাবে।